আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম দিনাজপুর ডিস্ট্রিক্ট এক গ্রামে, গহীন এক গ্রাম। এখানে এসে চোখে পড়ার মতো একটি দৃশ্য, সরিষা দিয়ে কিভাবে আদিম যুগের মানুষেরা তেল বাহির করত, সেই চোখে পড়ার মতো একটি দেখা যায় না দৃশ্য। তাই বন্ধুরা দেখতে থাকুন সরিষা দিয়ে কিভাবে তেল বাহির করে। আগের যুগের মানুষেরা এভাবেই তেল বাহির করতো এবং তারা এভাবেই তেল খেত, সরিষার তেল। দেখতে থাকুন। তেল আনে চাষা দিবি, এক পোয়া তেল দামে 7 দিন হয়। তেল নিবি মোট চাষা মেয়ে ওই কথা কবি, এই 1 পোয়া তেল দামে 7 দিন হয়। 1 পোয়া তেলের দাম 10 টাকা। এই 10 টাকা তেল দাম 7 দিন হয়। আচ্ছা, তাই খাইছে তো ওই লোকগুলো তো আমার চাষার তো 3-4টা 5-6টা চলছে, এটা তো অপারেশন করা লাগে না। তারপরে কোনো তো গ্যাস নাই, ভ্যাস নাই, মরেই গেল ওরা ওইগুলো আছে। তাহলে এখন থাকবি ভ্যা খেলে গ্যাস তাই মানছে 95 জনা মানুষের গ্যাস আছে, 5 জনার বাদ শতকরা। আগে তোমার বাড়িতে যদি তরকারি ভাত খাই বারবাদায়, তরকারি ভাত যদি খাই একদিন খামো, ওই দিনটাই চলে আসতে হবে। আমার পেট সহ্য করে না ওই চালগুলো। আমার নাহলে একেবারে হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ হয়ে তোমার কুটুম বাড়ি সাজাই বাড়ি যাই না। আপনি এগুলা যে খান? হ্যাঁ, এই যে আমার মার জন্ম থাকে এলে যদি তোরা ভুল করে দেন কোনো অসুবিধা হবে না। আর ওইলা তো সামান্য দেখেন, তাও কুটুম বাড়ি যাই, ঝোল টোল কিচ্ছু খাই না। সাদা ভাত গোস্ত দিলে 2-1 ওই গোস্ত নেই আর একটা তেল নেবো না। আগে কুটুম বাড়ি যাই না, খাই আইলে সহ্য করা যায় না। এই পেটও আমার খালি মনে হয় রেল বোধ হয় আর বিরামপুর ফুলবাড়ি যায় ফুল নাই এখন রেল পেট